ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের আজকের লিচু বাগানে। তবে এখানে শুধু লিচু না, এই যে পুকুরে মাছ চাষ হয় এবং এই পুকুরে যেটা হয় যে মোটামুটি হচ্ছে দেশীয় যে মাছগুলো আছে নদীর মাছ, সেই নদীর মাছের ডিম এখানে ফেলা হয় এবং এগুলোই কিন্তু বড় করে আপনাদের লোকাল মার্কেটে সরবরাহ করা হয়। ওই দূরে দেখা যাচ্ছে যে লিচু গাছ এবং এই বাগানে বা এই খামারে বেশিরভাগ সংখ্যকই হচ্ছে লিচু গাছের আর কি আছে এ বাগানে। তো যে কারণে মূলত হচ্ছে যে আপনাদের দেখানোর চেষ্টা করব ম্যাক্সিমাম সংখ্যকই এখানে লিচু গাছ আছে এবং কিছু আম গাছ আছে। আর একটু আগে দেখলেন যে পেঁপে গাছ, ওই দূরে ভুট্টারও একটা ক্ষেত আছে, ভুট্টা লাগানো আছে। এবং এই বাগানে কিন্তু লিচু ফুলের মধু আহরণের জন্য লিচুর যে বক্সগুলো, মৌমাছির যে বক্স, এই বক্সগুলো সেট করা আছে। এবং কাছে কাছে দেখেন যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান যে অবস্থা লিচুর, এই হচ্ছে বর্তমান অবস্থা। কিছুদিন আগেই মুকুল থেকে গুটি ধরা শুরু করেছে এবং মোটামুটি এখানে যে ইয়াটা দেখা যাচ্ছে যে সেই রকম কিন্তু গুটি আসে নাই এবং এটা সময়ের সাথে সাথে আরও কমে যাবে। এবং যে পরিমাণ মুকুল আসছিল তার থেকে মোটামুটি 2 to 5% এইরকম হারে আর কি গুটি ধরেছে। তো যেটা আর কি খুব একটা হতাশারও কারণ, কারণ আরও দীর্ঘ সময় পার করতে হবে, মোটামুটি 1.5 মাস পরে কিন্তু রসালো এবং সুমিষ্ট লিচুটা আসবে। এখানে আম গাছ আছে, মানে সমন্বিত একটা ইয়া বলা যায় এই লিচু গাছ। এখানে লিচুর মধ্যে মোটামুটি হচ্ছে 2 ধরনের লিচু আমাদের এই বাগানটাতে আছে, যেটা হচ্ছে বোম্বাই লিচু এবং চায়না 3 লিচু। এবং দুটোই আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, আপনাদের যার যেমন চাহিদা আছে। বিগত 5-6 বছর ধরেই দিয়ে আসছি, ইনশাল্লাহ এটা আমাদের অব্যাহত থাকবে বরাবরের মতো। আপনাদের কাছ থেকেই দেখানোর চেষ্টা করি লিচুর গুটিগুলোর অবস্থা। চারিদিকে খালি লিচুর গাছ আর লিচু গাছ। এই তো আর কয়েকটা দিন পরেই এগুলো যখন হচ্ছে পরিপুষ্ট দানা আসবে লিচুর গুটি থেকে, তখন দেখতে আরও ভালো লাগবে এবং কালারফুল আসবে। এখানে একটা বাড়ি ফোর আমের গাছ, অনেকগুলো লিচু গাছের মাঝে 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 বেশ কিছু আমের গাছও লাগানো আছে। এটাও লিচু গাছ। এই বাগানটা বিশাল একটা বাগান, লিচু বাগানে আর কি। এই কষ্ট লাগতেছে এই যে পুরো ইয়াগুলো, ফুলগুলো পুড়ে পুড়ে গেছে মনে হচ্ছে। পাশাপাশি হচ্ছে গুটি আসে নাই এবং গুটি অনেক কিন্তু ঝরে গেছে। আমরা যদি এখানে দেখি, দেখেন কাছ থেকে দেখা যাচ্ছে কিনা, বেশ কিছু গুটি কিন্তু অনেক ঝরে গেছে এবং আরও ঝরে যাবে। এবং এটা কেন হয়? এটা মূলত হচ্ছে তাপমাত্রার কারণেই হয়, অ্যাবনর্মাল তাপমাত্রা বা পানি, পাশাপাশি হচ্ছে তাপমাত্রা, এই দুটোর কারণেই কিন্তু হয়। পানির অভাব হলে, তাপমাত্রা বেশি থাকলে। তো আশা করছি যে এগুলো কাটায় ওঠা যাবে এবং আপনাদের বরাবর যে সুমিষ্ট লিচু, সেগুলো আপনাদেরকে সরবরাহ করব আগামী 1.5 মাস পরে ইনশাল্লাহ। এই যে কিছু কলা গাছও আছে এই বাগানের মধ্যে, এদিকে কিছু লেবু গাছ, এখানে আর একটা পুকুর আছে। বিশাল জায়গা, বিশাল এরিয়া। কিছু আম্রপালি আমের গাছ, এদিকেও এই সেকশনটা মূলত হচ্ছে আম গাছের জন্যই। এবং আম গাছেও দেখেন যে যে অনুপাতে মুকুল ছিল সে অনুপাতে কিন্তু গুটি আসে নাই, অনেক ঝরে গেছে দেখা যাচ্ছে। যদি আমরা ক্লোজলি দেখাই এখানে, এই হচ্ছে কি অবস্থা।
ওইদিকে আরও অনেক আছে। তো আমরা ভিডিওটা লম্বা হয়ে যাবে পুরোটা দেখাতে গেলে, অন্য আরেকদিন ইনশাল্লাহ আপনাদেরকে করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।